স্থানীয় সময় সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কখনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না, অব্যাহত থাকবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনো গোপন এজেন্ডা নিয়ে এগোচ্ছে না। মার্কিন প্রশাসন সত্যি উদ্বিগ্ন হলে ইরান স্বচ্ছতা দেখাতে প্রস্তুত, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। বলেন, ওয়াশিংটন বারবার অবস্থান বদলাচ্ছে, তাই সময় ও স্থান নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে এই আলোচনাই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি। জানান, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় আশাবাদী মনোভাব পেয়েছেন তারা। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে অনেকখানি। বিমান প্রতিরক্ষা নিয়ে বৈঠকের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, রাডার, নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আকাশসীমা পুরোপুরি সুরক্ষিত, তাই যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ। নাদিম মারজান, সময় সংবাদ।